অনেক দিন পর নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছেন বন্ধুরা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। শুক্লাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবারই স্বাগত। আজকে বিশ্বকর্মা পুজো। আমি বিশ্বকর্মা প্রতি বছরই পুজো করি, আপনারা জানেন। আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, খুব বড় করে না হলেও ছোটোখাটো একটা পুজো হয়, যেখানে আর প্রতি বছরই আমি নতুন বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি নিয়ে আসি। এই বছর প্রতি বছর যেটা আগে বছর আনি সেটা বিসর্জন দিয়ে দেওয়া হয় এবং আবার নতুন নিয়ে আসা হয় ঠাকুর। কিন্তু এই বছর আমি একবারে পুরোপুরি পার্মানেন্ট একটা মূর্তি নিয়ে এসেছি, পাথরের। সেটা সুন্দর, দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, নাহলে আমি প্রতি বছর মাটির আনা হয়, এই বছর রাখা, এবং দুটো মূর্তি, আগে বছর এবং নতুন মূর্তিটা, দুটো মূর্তি একসঙ্গে পুজো করা হয়। পুরোহিত আসেন। এবার আমি পুরোহিত যেহেতু খুবই ব্যস্ত, উনি প্রায় 6টা-20 মধ্যেই চলে আসেন, সেই জন্য আমাকে প্রচণ্ড ভোরে উঠে স্নান টান সেরে ঠাকুরের সমস্ত স্বাদগুলোও করে নিই। এবার ফল টল কেটে, সমস্ত ফল কেটে যে নিয়ম যেগুলো প্রথমে ঠাকুর সাজিয়ে নিলাম, এরপর ফলগুলো, গোটা ফল প্রথমে দিতে হয়, 5 ফল গোটা ফল দিই। এ করতেই হাজব্যান্ডও কিছু আমার বাড়ির ফুল নিয়ে চলে এসেছে। এগুলো হচ্ছে বাড়ির ফুল, খুব সুন্দর হয় গাছে, আপনারা তো জানেনই আমার গাছে সুন্দর সুন্দর ফুল হয়। দেখুন বাড়ির ফুলগুলো, আর তার সাথে গেঁদা ফুলের মালা কিনেছিলাম। এই দেখুন সুন্দর ফুল। আর এরপর আস্তে আস্তে সমস্ত কিছু ফলগুলো কেটে নিচ্ছি। গোটা 5 ফল চাপাতে হয়, তাই জন্য গোটা 5 ফল আমি রেডি করে রেখেছি। আর এরপর ফল কেটে নিচ্ছি। পুরোহিত প্রায় 6টা-20 বলে, উনি 6টা-15-র মধ্যেই চলে আসেন। আর এই দেখুন কি সুন্দর লাগছে। দেখুন আমার বিশ্বকর্মা দেবের মূর্তি, খুবই মিষ্টি হয়েছে মুখটা, আমার তো খুবই পছন্দ। আর এইদিকে আমার হাজব্যান্ড নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে। প্রতি বছর নারকেল ভাঙার দায়িত্বটা ওনারই থাকে। ও হাজব্যান্ড ছাড়িয়ে দিচ্ছে এবং পিস পিস করে দেবে। আমি এটা হয়তো ভালো করে ঠিকঠাক করে পিস করে করতে পারি না, উনি ভেঙে দিয়েছে। তারপরে এবার ছোট্ট ছোট্ট করে খুব সুন্দর কেটে উনি লম্বা লম্বা করে পিস করে দেবেন। এই দেখুন খুব সুন্দরভাবে কেটে নেয়, চাকু দিয়ে খুব ভালো করে একদম কেটে বার করে দেয়। আর এটাতে আমার খুবই সুবিধা হয়। এই নারকেল কেটে বার করা, এটাও কিন্তু একটা টেকনিক, যেটা আমি সত্যি পারি না এইভাবে করতে। আমার হাজব্যান্ড কিন্তু খুবই ভালো, খুব তাড়াতাড়ির মধ্যে কিভাবে যে করে ফেলে কে জানি, আমি বুঝতে পারি না, কিন্তু আমি করতে পারি না। দেখুন পুরোহিত মশাই চলে এসেছেন। সব জিনিস তো দেয়, কি দেয় না, ধান নেই না, কি দিচ্ছে তাহলে এখন? কিছু ভালো কিছু দিচ্ছে না, কমই দিচ্ছে এখন। আগে কত কিছু সব ঢুকিয়ে দিত। ওই পঞ্চশস্য আছে, আর পঞ্চশস্য দিলেই হয়ে যাবে। না হ্যাঁ সব দেয়। হ্যাঁ ঈশানম সর্বলোকম ঈশানম ওম স্তাং স্তিং স্ত্রাবতম ইমং ঘটং তুষ্ট দেবী গণৈঃসহ ওম গঙ্গাদি তীর্থেভ্যো নমঃ ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী নারায়ণী গণেশায় নমঃ। বিশ্বকর্মাদের পুজো হওয়ার পর এবার গাড়ি সাইকেল যতগুলো আছে বাড়িতে, সেগুলো পুজো হবে। এরপর আমার হাজব্যান্ড অফিসে চলে যাবে, কারণ অফিসেই আমাদের গাড়ি, যে আসল গাড়ি, বড় গাড়ি রাখা আছে, সেখানে আবার পুজো হবে। এই দেখুন এখানে অফিসের গাড়ি দেখুন রাখা আছে। এখানে আপনাদের দেখায় আমার হাজব্যান্ডের অফিসে খুব ভালো করে বড় করে পুজো হয়। আর সেখানে আমাদের সারাদিন খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকে, দিনে এবং রাত্রেও খুব অনুষ্ঠান হয়, খুব আনন্দ করে ধুমধাম করে পালিত হয়। এই দেখুন খুব সুন্দর বিশ্বকর্মা পুজো। সকাল থেকে 6:30টার পর আমার হাজব্যান্ড চলে গেছে। খিচুড়ি চাটনি, আমরা চাটনি হচ্ছে এটা, আমরা চাটনি খিচুড়ি, ছাঁচড়া ফুলকপি টুলকপি দিয়ে ছাঁচড়া হয়েছে। বিশ্বকর্মা পুজোর মেনু আজকে সকালে, রাত্রে আবার অফিসে আরও আছে, খাওয়া দাওয়া অনুষ্ঠান হবে। Later that same evening সন্ধ্যে আরতি হচ্ছে। সন্ধ্যে আরতির সময় আমরা পুরোহিতকে ডাকি না, সেই সময় আমার হাজব্যান্ড এই সন্ধ্যে আরতি করে দেন বিশ্বকর্মা পুজোর সন্ধ্যের সময়।
সন্ধ্যা আরতি হওয়ার পর আমরা সবাই রেডি হয়ে চলে যাব এরপর অফিসে। এখানে সকলেই গান করে, যারা এখানে গান করে তারা হচ্ছে এখানে বেশিরভাগ অফিসে যারা অফিসের স্টাফ তাদের এই ছেলেমেয়েরা বেশিরভাগ এখানে গান করে এবং তারাও খুব গান করে, নাচ করে, আনন্দ হয়। এবছর আমার মেয়েও একটা নাচ করেছে, আর সাথে পকোড়া আর চায়ের ব্যবস্থা থাকে টিফিনে, আর আমাদের সেখানে খাওয়া দাওয়া হয়, অনেকেই আসে। এখানে অনুষ্ঠান খুবই সুন্দর হয়, ঘরোয়ার মধ্যে খুব ভালো প্যান্ডেল করে হয়। এই বছর কিন্তু বৃষ্টি হওয়ার জন্যে প্যান্ডেল হয়নি। আমার মেয়েও একটা নাচ করেছে, মেয়ে তো ছুটি পাবার কথা ছিল না, যাই হোক ছুটি পেয়েছে, ও একটা নাচ করেছে। এই মেয়ের নাচ হয়ে যাওয়ার পরেই আমরা খেতে চলে যাব। আপনাদের তো বলেছি যে আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে, চলুন আপনাদের নিয়ে যাব, ওখানে কি খাবার হচ্ছে আপনাদের সেটাও দেখাবো। আজকের মেনু আপনাদের বলে দিই, সয়াবিন কাটলেট, ফ্রাইড রাইস, চিকেন, আলুর কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এটি হচ্ছে আমাদের আজকের রাত্রের খাওয়া দাওয়া। আমরা এখানে খাওয়া দাওয়া করি, এবার একটুখানি বসে তারপর আমরা বাড়ি চলে যাব। আপনাদের বলেছি যে এটা বৃষ্টির জন্য আমাদের লজে হচ্ছে, নাহলে আমাদের বিশাল প্যান্ডেল করেই আমাদের পুজো হয়। আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন।